কোন বাড়ির বউটা এই রাত্রির বেলা এমআই ঘরে ঢোকে? আমার জবাব দেবা। রোজে 3 দিন ধরে কে দরকার পড়ে? 3 দিন নাম করতে যাই। হ্যাঁ, দেখো তোমার মা এখনো আসেনি। নামো মা, নামো নামো। দেখো এখনো গোলু সেই শ্রীরামপুরে গেছে, এখনো ম্যাডামের কোনো পাত্তা নাই। আজকে টানা 3 দিন ধরে শ্রীরামপুরে যাচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি বলি। খোলো ওইটা ছিটকানিটা খোলো। চাবি নাও, মেন গেট খুলতে হবে তো, ঘরের গেট না খুললে কি করে হবে? চাবি নিয়ে এসো, না খোলো। আরে তালা নিয়ে এসেছো? ঠিক আছে, না এই তো আমার হাতে দিয়ে দিল। তো তোমাদেরকে বলি, আজকে কন্টিনিউ টানা গোলু 3 দিন ধরে শ্রীরামপুর যাচ্ছে। এমনকি কালকে আমি নিয়ে গেছিলাম, মানে আজ এটা আনতে হবে, কাল ওইটা আনতে হবে, কাল ওইটা আনা হয়নি, তা আমার শ্রীরামপুর যেতে হবে। তো তোমাদেরকে কি বলবো, মানে গোলু এত মানে দিন হয়ে গেছে, ঠ্যাং লম্বা হয়ে গেছে। আজকে আসুক, ওর কিরম জব্দ করি খালি দেখো। আসতে দাও, তারপর আমি কন্টিনিউ করবো। শোনো মা, ওই মিঠুর আগে করো, মিঠুর আগে ঠিক করো। কি বলবো, এই মেয়েটা না মানে বলার নাই কিছু, রোজ শুরু করছে। কি আর বলবো বলো, তোমরাই বলো। আর আমি খালি বলে কি, তুমি আমার ওপর সবসময় জুলুম করো। কে কারে জুলুম করে, আজকে জুলুম করাবো, ঠিক আছে? আসতে দাও, ঠিক আছে? চলো। গোলু বাইরে বেরোলে না, গোলুর কোনো দায়িত্ব নাই। এখন আমি 10:30 থেকে বাড়িতে ওয়েট করছি, এই আসবে। গোলুর কিন্তু এখনও পাত্তা নাই। এখন 11টা বেজে গেছে, গোলুর এখনও পাত্তা নাই। তো আসতে দাও খালি, আমি এখানেই বসবো আজকে। আসুক, তারপর কন্টিনিউ করবো। আসছে ম্যাডাম, আসছে এতক্ষণে, ম্যাডাম আসছে এতক্ষণ। কেমন করে বসে আছো গো? কিরম ভাবে বসে আছে? গেলাম বুকের ভিতরটা ধরাম করে উঠলো। কয়টা বাজে এখন? তুমি যে বললে কৌশিকের সাথে গেছে। হ্যাঁ, তো কৌশিকের জল ট্যাঙ্কে নামিয়ে দিল। হ্যাঁ, জল ট্যাঙ্কে নামিয়ে দিল। জল ট্যাঙ্কে নামিয়ে দিয়েছে? হ্যাঁ। কেন? জল ট্যাঙ্কে নামাই দিয়েছে, তুমি এখান থেকে একা হেঁটে আসে। আজকে কষ্ট হয়নি? আজকে কষ্ট হয়েছে না হয় না? আমি তো গাড়ি করে ঘুরেছি। হ্যাঁ, তাহলে কষ্ট হবে কেন? জল ট্যাঙ্ক থেকে এইটুকুনি আসলাম তো। ও গাড়ি করে ঘুরছো না? হ্যাঁ। ও কষ্ট হয় নাই? কি এরকম ভাবে প্রশ্ন করছো? অন্যদিন তো কোথাও নিয়ে গেলে, মানে আমার কাছে নিয়ে গেলে, তখন তো গাড়ি করে কেন, লরি করে ঘুরলেও তোমার কষ্ট হয়ে যায়, পেলেমে করে ঘুরলেও তোমার কষ্ট হয়ে যায়, কারণ আমার কাজ তো। তুমি কি কৈফিয়ত নিচ্ছ আমার কাছ থেকে? না, কৈফিয়ত নিচ্ছি না। আমি তোমার সেদিনকে বললাম ব্যাংকে যাবা, হ্যাঁ। আমার কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারবো না, আমি অতক্ষণ তোমার জন্য সময় দিতে পারবো না, আমার অনেক কষ্ট হচ্ছে, মেলা কষ্ট হচ্ছে। আর আজকে যে গাড়ি করে ঘুরলো, এতে কষ্ট হয় নাই? না, কষ্ট হয়নি। কষ্ট হয় নাই? না, কোনো কষ্ট হয়নি। একটুখানি দেরি হয়েছে, তারপরেও তো এরকম দেরি মানে ঘড়ি দেখতে জানো? ঘড়ি, আমার প্রশ্ন উত্তর দেবা, ঘড়ি দেখতে জানো? কয়টা বাজে আমারে বলো, তুমি বলো। তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি। 11টা বাজতে 10 মিনিট বাকি? তোমার বাবার ঘড়িতে তাই তো দেখাচ্ছে। তাই দেখাচ্ছে? ঘড়িটা দেখো তো, কয়টা বাজে? তো 10 মিনিট ফাস্ট আছে। ও, আমার ঘড়ি 10 মিনিট, তার আমি ঘড়ি ফেলাই দেই। ফেলা দে। হ্যাঁ, ফেলাই দেয় না। তেজ দেখাচ্ছিস কেন রে? তেজ দেখাচ্ছিস কেন? আই না, ফেলাই দে। তেজ দেখাচ্ছিস এই ফেলাই দিলাম। কেন? আমি বুঝতে পারছি আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে। তেজ দেখাচ্ছিসটা কেন? মিথ্যা কথা কেন বলছো? তা আমি মিথ্যে কথা কোথায় বলছি? দেখ তাই দেখ। ওই ছাতার ঘড়ি পরলে ওই রেমি হবে। কেন ছাতার ঘড়ি পড়বে? তোমার ওটা হবে ভালো? ভালো লাগে না। দাঁড়াই যাচ্ছ, ঘরে যাচ্ছ কের জন্য? দাঁড়াও এখানে, আমার জবাব দেবা। আমার কয়েকটা অশান্তি না করবো না তো, আমি অশান্তি করার জন্য। এতক্ষণ যে হাঁটে বেড়াইছো, কষ্ট হয় নাই না? আর এখন এখানে 2 মিনিট দাঁড়াতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে একেবারে। কষ্ট হয়ে যায়। আমার কাছে কথা হচ্ছে, এবারেতে সোনামারে নিয়ে তুমি প্রত্যেক সপ্তাহে নাচের স্কুল যাবা। যাবো। হ্যাঁ, যাবো না, যেতে হবে। কেন? আগে হিনমোটরে কে নিয়ে যেত? কেটে নিয়ে যেত? কে নিয়ে যেত? আমি নিয়ে যেতাম। তুমি নিয়ে যেতে? কে নিয়ে যেত? আমি যেতাম আগে না। নাচের স্কুলে কে নিয়ে যেত? আর এখন কয়টা বাজে? 11:30 বাজে। 11:30। এখন 10 ছিল, এইটুকুনির মধ্যে 11:30 বেজে গেল। কোন বাড়ির বউটা এই রাত্রির বেলা এমআই ঘরে ঢোকে? আমার জবাব দেবা। আরে বাবা, আমি তো একটা কাজেই গেছিলাম না। আমি মানে আমি নিয়ে যেতে পারিনি বলে তবু তোমার যাবা লাগবে।
আমি নিয়ে যাইনি বলে তোমার যাওয়া লাগবে? হ্যাঁ, আমার তোর সাথে বেরিয়ে ইচ্ছে করে না। আমার সাথে বেরোতে না, আমি তো একা একা মানে? উড়ে বেরিয়েছি। হ্যাঁ? একা একা উড়ে বেরিয়েছি। সারাদিন সংসারের কাজ করবো, তোর খাই 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 শুনবো নাকি? তার থেকে কিছু করার জন্য রাস্তায় হাওয়া খেয়েছি, ঘুরে আসি, আমার এটাই মন ভালো থাকে। তুমি বাড়ির বউ, কেন বউ হলে কি ঘরের মধ্যে ঘোমটা দিয়ে বসে থাকতে হবে নাকি? তুমি বাড়ির একটু নিজের বউ। মতন বেরোতে পারবো না? আসার পরেই তুমি এক এক শুরু করে দিলে, জিজ্ঞাসা করলে না যে কেন দেরি হলো? রাস্তার মধ্যে মিছিল ভর্তি পুরো। কোন বাড়ির বউটা রাত্রিবেলা ঘরে? তা আমি কি লোকের সাথে গেছি? আমি তো ভাইয়ের সাথেই গেছি। কার সাথে গেছো? ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে গেছো? তা কৌশিক ছিল না, অঞ্জলি ছিল না? চলো আমার সাথে এখন বেড়াবা। কেন এখন বেরোবো? এখন তো আমার দরকার নাই। আমার দরকার আছে তো। রোজে 3 দিন ধরে কি এর দরকার পড়ে? 3 দিন কি নাম এর করতে দরকার? যাই। হ্যাঁ, কি 3 দিন ধরে কার দরকারটা পড়ে? যত দরকার তোমার। কালকে তোমার নিয়ে গেছি, কালকে দরকার মেটেনি। না। আবার আজকে? কালকে তো বন্ধ ছিল। হ্যাঁ, কালকে তো বন্ধ ছিল। তো কালকে গেলে কির জন্য? আমি জানি যে বৃহস্পতিবার শ্রীরামপুর বন্ধ থাকে। ও, শ্রীরামপুর সব জায়গা বন্ধ থাকে। সব কটা দোকানই বন্ধ ছিল। আচ্ছা, পরশুদিন কির জন্য গেলে? পরশুদিন সে কি কিনতে গেলাম। আচ্ছা, আবার আজকেও গেলে? 3 আরে দিন কি পর হয়েছে, তোমার সংসারে সব কাজ বাজ করে তারপর তো গেছি। কাজ করছো? সকালবেলা দুপুরবেলা বলছি বলে তো তোমার তোমার যেন এত যখন আপত্তি ছিল, তাহলে আমাকে যেতেই না দিতে পারতো। সারাদিনই 14 বার মানে আমার কাজ দেখাচ্ছ, মানে আমার অনেক কষ্ট হয়। 50 বার জল ঢালা দেখাচ্ছ। রাস্তায় বেড়াচ্ছিল তখন গরম লাগে নাই, তখন জল ঢেলে বেড়াও নাই। তখন তো রাস্তায় কি সুন্দর হাওয়া, বাইক ও, চালালে ফুরফুর হাওয়া করে হাওয়ায় একবার তখন চুল। হ্যাঁ, ফুরফুর ফুরফুর করে চারদিকে লাগছে, মুখ ফুক দেখো, দেখো একটু ঘামও নাই। ভেবেছি দেখতো। না, ঘামও নাই। রান্না করলে, ঘরে একটু টুকটুক কাজ করলে তখন ঘামে যাও। গরম তখন- ঘরের মধ্যে তো গুমসানি গরম, বাইরের হাওয়া, বাইক চালালে জানিস না কি সুন্দর হাওয়া হয়। ও, কি শুরু করেছিস? তা সারা আমার বাড়ির ভালো মধ্যে- লাগে না রে আমার আর। সারা বাড়ির মধ্যে ছুটে বেড়াবে, দেখবে গায়ে ফুরফুর করে হাওয়া লাগবে। বাইরে একটু ঘুরে আসলে মানুষের মন মেজাজ একটু ভালো থাকে। না, তা কি করবো, তোর এসে শুধু ভালো থাকবো নাকি তোর বসে 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 শুধু? কি করো তুমি এই বাড়িতে? কি করি আমি? কাজটা কিছু করছো? যখন করি না তাহলে ঘুরে আজকে তো বেড়াই। ওই তিতু রান্না করছো, এত কিছু করো নাই। আর তো আমার পছন্দের কিছু করো নাই। তার মধ্যে মনে হয় 3 বার না 4 বার গায়ের মধ্যে জল ঢালা হয়ে গেছে সকালের তে। তো তিতু রান্না করতে গ্যাসে মানে লাগে না? আমারে দেখাই গরম দেখাই জল লাগে না? ঢালো, আমারে দেখাই দেখাই জল ঢালো, মানে আমার কষ্ট হচ্ছে। তুমি দেখো কেন, তুমি আমার কষ্টটা মনে হয় বোঝোনি? না, তুমি দেখো আমার কষ্ট হচ্ছে, তাই তো? তুমি দেখো আমার কষ্ট হচ্ছে, আমার আমি দেখানোর দেখানোর জন্য গায়ে জল ঢেলেছিলাম? তো দেখানোর জন্য না তো কে কোন বছরটা গায়ে জল ঢেলে বসে থাকি না গরমের জন্য? রাস্তায় বেরোলে তখন গায়ে জল ঢালাওনি? কি করে জল ঢালবো? বাইরে তো হাওয়া। ও, বাইরে হাওয়া দিচ্ছে, এসির হাওয়া লাগছে। বাড়ির মধ্যে হাওয়া দেয় না। আমাদের বাড়ির মধ্যে গাছ নাই, আমাকে প্রকৃতি নাই, কিচ্ছু নাই। তুমি তো পেলেমে করে করে ঘুরে বেড়াইছো না, পেলেমের হাওয়া এর জন্য দিচ্ছে তোর সাথে তোমার। আমার বেরোতে চাই। তোর তো চাল চলন না, কথাবার্তা প্রেম চেলেম, ওই তোর সাথে কে বেরোবে? গাইয়া ভূত একখানা। হ্যাঁ। কথা বলে শিখে আয় আগে, তারপরে এসে উড়বি। এইটারেই পছন্দ হয়েছিল, তখন হয়েছিল, বলো না, হয়েছিল। শনির দশা চলছিল। এইটারে হয়েছিল। কেন কাও তো? কেন জানো? কেন কেন কি দেখে? তোর কি লাখ টাকা ছিল? ওটা দেখে এসছি। টাকা দেখে বড় আসো বাড়ি না। রেখেছি, সোনা গয়না দিয়ে রেখেছিলি, টাকা দিয়ে ভরে রেখেছিলি। তোকে আমি টাকা দিতাম প্রত্যেক সপ্তাহে। ভুলে যাস দিনগুলো নাকি? তাহলে আমি তোর কি দেখে এসছি? কোনটা দেখাতে বলছিস তুই? না রূপ ছিল না গুণ ছিল? তেরে নামের মতন চুল কেটে বসেছিলি। ভেঙাইতে বলে একেবারে তা কি? একটা দেবো, অন্যায় কি করে কিন্তু তেরে নামের করবো। মতন এরকম করে চুল করে রাখতে আর- আরে করতে? ওই দেখে কোন মেয়ে বলেছে? অত বড় তো বুইড়া বেটা হয়ে গেছিলি, একটাও তো জীবনে মেয়ে আমি জুটতে পারিসনি। তুমি যে এই যে ওই আমি জুড়ে গেছি। তুমি যে ঠেংড়ি কাঠির মতন ছিল, তোমার আমি কয়বার বলছি? কি? তুমি ঠেংড়ি রোগাই কাঠির ছিলাম তো? মতন- রোগাই কি? হ্যাঁ? রোগাই কি? কিরম ছিল, মুখ চোখ কিরম ছিল? আমি কিরম তোমাকে ছিল? বলছি, একবারও বলছি। কি রোগা পাতলা হয়ে আমি ছিলাম যেমন ভাই, আর দেখতে কি? হই, আমি তখনকার হিরো ছিলাম। তুমি লম্বা ছিলা, হিরো হিরো? না জিরো? হ্যাঁ, হিরো ছিল। আরে এই যে রাস্তায় আমি যেখানে বেরোই নাই, হ্যাঁ। সেখানে এই যে এই ড্রেস গুলো নিয়ে এরকম ভাবে বেরোও কেন? কি ডেরেছে এগুলো? এগুলো কুর্তি। হ্যাঁ, এগুলো কুর্তি short মুর্তি কুর্তি। যাই হোক না কেন, হ্যাঁ। হ্যাঁ, তা কি যেখানে করবো? আমি বেরোই নাই সেখানে তুমি এরকম ভাবে বেরোইছো কেন? তাহলে ঘুমটা দিয়ে আমার যাবো, সাথে যাতে আমার বেরো- মুখটা আর কেউ না দেখতে পায়। কেন ঘুমটা আমি তো কই নাই। তাহলে কি বলছো? এই যে লম্বা লম্বা ড্রেস গুলো পরবে, লম্বা লম্বা ড্রেস গুলো পরলে কিসের তো জন্য? তার- কিসের জন্য? কিসের জন্য? এখন রান্না কর দেবা। কি রান্না করবো এখন আমি? মাথা খারাপ আছে তোর? আবার চলে যাবো এখন ব্যাগ বুক নিয়ে হাঁটা এখন মারবো। রান্না আর কর সারা দেবা। দিন ধরে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বেড়াবো। যাও, ঘরের তো আমি বিরিয়ানি নিয়ে এসেছি, মেয়ে আর আমি খেয়ে শুয়ে পড়বো। তুই এবার যা গিয়ে। কি সর্বনাশ, কি? তুমি তোমাকে মতন বিরিয়ানি নিয়ে চলে হ্যাঁ, আসছো। তুই তো বিরিয়ানি খাস না।
তোর তো পছন্দ না। তুমি বিরিয়ানি নিয়ে আইছো। বিরিয়ানি খেয়ে নেবো, অনেক তোদের জন্য ভেবেছি, সংসারের জন্য ভেবেছি। তুমি বিরিয়ানি খাবা এখন? হ্যাঁ বিরিয়ানি খাবো। আমার জন্য মাছ করে দেবা? পারবো না, পারবো না, আমি অনেক করে দিয়েছি, আমি পারবো না, পারবো না তো পারবো না। সকালবেলা বেরো, আমি ড্রেস চেঞ্জ করবো। ঘুরে এসছি, আমার মন টন একটু রিল্যাক্স হয়েছে, আমি তোর সাথে ফালতু বিরিয়ানি আমিও খাওয়াই দেবো তোমার, করে দিলাম, মনে থাকে জানো। আমার যদি মাছ রান্না না করতে হবে। গেছি, তুই এরকম কেন? কে দরকার রোজ রোজ তোমার? কে দরকার? অঞ্জলি যে শাখাটা পরে দিয়েছিল বড় হয়ে গেছিল না? হয়ে গেছিল তো। তারপর আগের দিন যে গেল, ও তো কিছু টপ ফপ কিনতে পারেনি। তা ও ব্যাঙ্গালোর যাবে, ও টপ ফপ গুলো কিনবে, আমাকে নিয়ে সবকিছু কেনাকাটা কয়দিন লাগে? সেদিন কি টপ কিনতে পারো না তুমি? টপ না, টপ, ওই টপ যাই হোক একদিন একজনের হ্যাঁ, তো ও পাল্টালাম আর ফোনের কভারের দোকানে গেলাম, তো ফোনের কভারের দোকানটা বন্ধ, আর পাইনি। তা আমি কি করব বল? যা হয়েছে হয়েছে। আরে এইটুকুন তোমার দিয়ে গেল না? আরে বাইক থেকে ফোন এসছে, বাবা কি দরকার বলছে, আমি বললাম ছেড়ে দে, আমি একটুখানি হেঁটে চলে যাবো। কেন অনেক লম্বা হয়ে গেছে তোমার? আমার আরো লম্বা। হ্যাঁ? শুধু আমি বার করি না, আমার নিজের মধ্যে ক্ষমতাটা রাখি যে আমি এত দূরই থাকবো। ঠ্যাং ওই কবজিতে একবার খাই করে দেবো। তোরও বেশি মুখটা চলছে, তোরও গলা থেকে একদম উড়িয়ে দেবো। তোমার ঠ্যাং কবজিতে খাই করে দেবো। তোরও তো গর্দান দিয়ে উড়িয়ে দেবো। কবজিতে খাই করে দেবো, গর্দান দিয়ে উড়িয়ে দেবো। কেন তোর আমার প্রতি বিশ্বাস নেই? শোনো একটা কথা আছে জানো তো, চাবিটা নিজের হাতের মধ্যে রাখতে হয়, ঠিক আছে? রেখে কি হবে? তুমি যতটা টাইট দেবা ততটা ভালো, হ্যাঁ বুঝছো? চাবি আবার টাইট দেওয়া যায় না। হ্যাঁ ওই নাট বেশি টাইট দেবা চাবি খুলে যাবে, বেশি টাইট দিলে চাবি খুলে যায়। 13 বছর 14 বছরে খুলতে পারলো না তো আর খুলবে কবে? যত চাবি ঢিলা রাখবি তত চাবি আটকে থাকবে, যখন একটু টাইট করতে যাবি তখন দেখবি পকাত দরজা খুলে গেছে, সবাই ঘরের জিনিস নিয়ে চলে গেছে। কিছু বলা যাবে না। এখন রাত্রির কটা বাজে দেখছো? এখন 11:30 বাজে গেছে। মানে মাঝে মাঝে এতটা রাগ হয়ে যায় না, আমি গোলুরে কিছু কই না কেন জানো তো? যাক গে, কি আর বলবো। কিন্তু 3 দিন মানুষ কোন মানুষটা 3 দিন পরস্পর যায়? ওরা তো শ্রীরামপুর এখানে কতটা দূর। আর এখন বলছি বলে ম্যাডামের কত রকম কথা তেজ হয়ে যায়, ঠিক আছে? কি আর বলবো।